ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভরপুর খাওয়া দাওয়া, ঈদ মানে ঘোরাঘুরি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন, কে কোথায় ঈদ করছেন অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা ছিল ঈদের দিন রাতের ভিডিও। ঈদের দিন রাত 10টা বাজে আমার হাজব্যান্ড তার কাজ শেষ করে এসে বলতেছে চলো কোথাও একটা বেরিয়ে আসি। তখন বাজে রাত 10টার বেশি, আর আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর এত রাত যেহেতু দূরে কোথাও যাওয়া একদমই সম্ভব না, আমরা আসছিলাম সংসদ ভবন এরিয়াটায়, যেটা আমাদের চিরচেনা জায়গা। এই জায়গাটায় আমাদের যে কতবার আসা হয়েছে তার কোনো হিসেব নাই। আর এখানে এসেই দেখি গাড়ি আর গাড়ি, কোনো রকম গাড়িটা প্লেস করে আমরা ভিতরে চলে আসলাম। এখানে এসে আমরা ফুচকা আর বেলপুরি অর্ডার দিয়ে নিলাম, যেহেতু অনেক রাত সবারই মোটামুটি ক্ষুধা লাগছিল। আর এরকম খোলা আকাশের নিচে বসে খেতে না ভালোই লাগে। আর এই জায়গাটায় আরও অন্যান্য খাবার পাওয়া যায় যেগুলো টেস্ট খুব একটা ভালো না, যেমন মোমো পাওয়া যায়, চিকেন ফ্রাই এগুলোও পাওয়া যায়, কিন্তু এগুলো টেস্ট খুব একটা ভালো লাগে না। তবে বেলপুরিটা বেস্ট এইখানের, তবে একটা দোকানের, সব দোকানের না। আর ফুচকাটা মোটামুটি ভালো লাগে। আমি আলাদা করে কোনো কিছু অর্ডার দিইনি, আমি দুইজনের প্লেট থেকে দুইটা খেয়ে নিয়েছিলাম। আর আমার ছোটো মেয়ে তো খাবেই না, কেন জানি খুব একটা খেতে ইচ্ছে করে নাই। তবে আজকের বেলপুরিটা টেস্ট ছিল মোটামুটি, বিশেষ কোনো দিনে খুব একটা ভালো বানায় না, এটাই স্বাভাবিক, তবুও চলে যায়। আর এইদিকে দেখি একটা লোক কি সুন্দর বাঁশি বাজাইতেছে। বাঁশির সুর শুনতে আমার বরাবরই ভালো লাগে, আর আজকে উনি স্যাড সুরে বাঁশি বাজাচ্ছিল। সবাই যদিও বলছিল একটু সুন্দর করে বাঁশি বাজাতে, তারপরে বাজাইছিল। আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি ঘোড়ার গাড়িতে আর এই ঘোড়ার গাড়িতে ওঠার শখ আমার বড় ছেলের অনেক দিন আগে থেকে, যদিও সেরকমভাবে আসা হয় নাই, ওঠা হয় নাই সময় নিয়ে। তার উপরে নাইফ ছোটো ছিল, কেন জানি খুব একটা সাহস পাইতাম না। ওর বাবাও খুব একটা সাহস পেত না, এখন যেহেতু বড় হয়েছে। আর আজকের ঘোড়ার গাড়ির রেট এত বেশি ছিল, যেহেতু ঈদের দিন ছিল, মানুষের চাহিদাটা একটু বেশি ছিল। যাই হোক, আজকে সাহস করে আমরা উঠেই পড়লাম। আর এখানে উঠে আমার ছেলে তো অনেক খুশি, অনেক দিনের শখ ছিল। আমার দুই ছেলেই অনেক খুশি। আমরা সবাই প্রথমবার উঠছি ঘোড়ার গাড়িতে, এর আগে ওর বাবা কখনো উঠে নাই, আমিও কখনো উঠি নাই। সব কিছু মিলিয়ে আমরা সবাই খুব এনজয় করতেছিলাম। আর এই ঘোড়ার গাড়িগুলো কিন্তু অনেক বড় বড়, সামনে পিছনে আরও লোক ওঠা যায়। যেহেতু আমরা 4জন উঠছি, রিজার্ভ নিয়েই উঠছি, এজন্য অন্য কোনো লোক উঠে নাই। মাঝখানে আমরা বসছি, কিন্তু সামনেও লোক বসতে পারতো, পিছনেও লোক বসতে পারতো। আপনারা যারা যারা উঠছেন অবশ্যই অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করবেন। আমাদের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো ছিল, তবে আমার একটু মনে মনে ভয় কাজ করতেছিল, যেহেতু ওরা প্রাণী। মাঝে মাঝে ভাবতাম যদি ওরা লাগাম ছাড়া হয়ে যায় তাহলে কি করব, কিভাবে নামবো আমরা, মানে এইসব কাজ করছিল মনের ভিতর একটু একটু। যাই হোক, এসব অদ্ভুত চিন্তা ভাবনা আমার ভিতরে কাজ করতেই পারে, যেহেতু আমি আমার ছেলেদেরকে নিয়ে উঠছি। আমি আমার ছেলেদেরকে নিয়ে কোথাও একটু গেলে না, একটু রিস্ক নিতে না বরাবরই ভয় পাই। নিজের জন্য আমি সব রিস্ক নিতে পারবো, তবে ওদেরকে নিয়ে রিস্ক নিতে আমার একটু বরাবরই ভয় লাগে। যাই হোক, আমাদের জার্নিটা ছিল আলহামদুলিল্লাহ। আর এই যে জার্নি শেষ করে আমরা সবাই নামলাম। আমার দুই ছেলে তো আলহামদুলিল্লাহ অনেক খুশি। ঘোড়ার গাড়ি থেকে নেমে দুই ভাইয়ের একটু শখ হলো ঘোড়া ধরবে, এর জন্য বাবা ঘোড়া ধরিয়ে নিয়ে আসলো। এই ছোটোবেলায় আমি অনেক ঘোড়া ধরছি, ঘোড়াকে চাল দিতাম খেতে। আমার মতো এরকমটা কে কে করছেন অবশ্যই জানাবেন। আর এরপর ভিতরে এসে আমি এখানে চুড়ির দোকানে চলে আসলাম। মেয়ে মানুষ বলে কথা, চুড়ির দোকানে আসবেন। আর আমার যেহেতু চুড়ি একটু বেশিই পছন্দের, বরাবরই আমি এখানে আসলে একটা না একটা চুড়ি নিয়েই যাই, কিন্তু আজকে আমার কয়েকটা চুড়ি পছন্দ হয়েছে, বাট একটা আমার হাতে হয় নাই। দুঃখের বিষয়, কি আর বলবো। আর এখানে এসে আমার ছেলে বসে পড়ছে, যার যেখানে দুর্বলতা। আমি চুড়ির দোকানে আর আমার ছেলে খেলনার দোকানে, এটাই স্বাভাবিক। আর এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর ক্যান্ডেল লাইট, আর এগুলো সবই আর্টিফিশিয়াল, তবে এগুলো সুন্দর দেখায়, খারাপ দেখায় না, ভালোই লাগে। যারা যারা পছন্দ করেন বা ক্যান্ডেল লাইট ডিনার করতে চান বা সাজিয়ে রাখতে চান, এগুলো নিতে পারেন। সাইজ ডিজাইন বিভিন্ন রকমের ছিল এবং প্রাইসগুলো ছিল বিভিন্ন রকমের, ছোটোগুলার একদম, বড়গুলার একদম। যাই হোক, এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি। তারপরে আমরা বাসায় চলে যাচ্ছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আপনাদের কার কীরকম ঈদের দিনটা কাটলো সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ আজকের মতো।